তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল কিছুদিন আগে তিনি খবরের শিরোনামে এসেছিলেন। আপনারা জানেন যে তার যে একেবারে প্রাসাদোপম বাড়ি, সেই বাড়ির ভিডিও ভাইরাল হয়েছিল। তার তো কোনো খোঁজ নেই, কিন্তু এবার তার ছেলেকে গ্রেফতার করা হলো। এবার তার ছেলে জেলে। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের খোঁজ পাওয়া না গেলেও তার ছেলেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করলো পুলিশ। ছেলের কান টেনে কি মাথায় পৌঁছানো যাবে? দল গোহারা হারলেও জিতে গিয়েছিলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। অতি উৎসাহে বিজয় মিছিল থেকে বিজেপিকে হুমকিও দিয়ে বসেন তিনি। ভাইরাল হয় ভিডিও। আমি যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ওদের আরেকজন নেতা অর্জুন সিং, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। আর এরপরই দিলীপ মণ্ডলের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিশ। সূত্রের খবর, তল্লাশির সময় বাড়ির পিছনের ভাঙা পাঁচিল দিয়ে বেরিয়ে যান দিলীপ। এরপর তাঁর বাগান বাড়িতেও হানা দেয় পুলিশ। যে বাগান বাড়ি দেখে চোখ ছানা বড়া হয় রাজ্যবাসীর। 4 দিন কেটে গেলেও পুলিশ দিলীপের খোঁজ পায়নি। তবে এবার জালে তাঁর ছেলে অর্ঘ্য মণ্ডল। ডায়মন্ড হারবারের লালবাতি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে একটি গাড়িতে তল্লাশি হয়। সেই গাড়িতেই ছিল তৃণমূল বিধায়ক দিলীপের ছেলে অর্ঘ্য মণ্ডল এবং আরও 4 জন। তারা হলো আসাদুল গাজী, বিপ্লব মণ্ডল, সুরজিৎ বাল্মীকি, পার্থ কয়াল। পুলিশের দাবি, অর্ঘ্যর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। বিষ্ণুপুর বিধানসভার লাগোয়া ফলতা, সেখানে 21 তারিখ পুনর্নির্বাচন আছে। তার আগে রীতিমতো অ্যাকশন মোডে পুলিশ। ফলতায় পুনর্নির্বাচনের আগেই পুলিশ তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর খানের শাগরেদ সাইদুল খানকে গ্রেফতার করেছে। জাহাঙ্গীর খান ও দিলীপ মণ্ডল দুজনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। অভিষেকের ডায়মন্ড মডেলের অন্যতম এই দুই মুখ জাহাঙ্গীর ও দিলীপ। এই দুজনকে বোতলবন্দি করলে তাহলে কি ডায়মন্ড মডেল ভেঙে দেওয়া যাবে? চক্রবুহে আটকে যাবেন তৃণমূল সেনাপতি? নকিবউদ্দিন গাজী, বিক্রম দাস ও অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।